হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। পেঁয়াজ ছাড়ানোর পর আমরা সকলে পেঁয়াজের খোসাগুলো ফেলে দিই, কিন্তু এই ভিডিওটা দেখার পর তোমরা আর কখনোই পেঁয়াজের খোসা ফেলবে না। তোমরা ভাবতেও পারবে না পেঁয়াজের খোসা দিয়ে আজকে আমি এমন একটা রেমেডি বানিয়ে দেখাবো যা তোমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। শুধুমাত্র এই সিম্পল উপকরণ দিয়ে এই রেমেডিটা তোমরা একবার লাগিয়ে দেখো, তোমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারবে এই রেমেডিটা। আর কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, সিম্পল উপকরণ দিয়ে একবার এই রেমেডিটা বানিয়ে তোমরা ইউজ করে দেখবে, তোমাদের লাখ লাখ টাকা বেঁচে যাবে। এবং পেঁয়াজের খোসা অনেক রকমের কাজে লাগে থাকে, কিন্তু মেন কাজগুলো আজকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। মানে পেঁয়াজের খোসাগুলো দিয়ে আমরা মেন কোন কাজগুলো করে নিতে পারবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পেঁয়াজের খোসা এখানে যেগুলো নিয়েছিলাম সেখান থেকে অর্ধেক আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি, আর অর্ধেক খোসা আমি রেখে দিলাম, এগুলো আমার পরে কাজে লাগবে। তো একদিনে হয়তো এত পেঁয়াজের খোসা হবে না, তো বন্ধুরা 1 সপ্তাহ কিংবা 5 দিনের পেঁয়াজের খোসা তোমরা এরকমভাবে গুছিয়ে রেখে দেবে একটা ক্যারিতে। তারপরে যেটা দেখাবো আজকে সেইভাবে তোমরা তৈরি করে নেবে। তো দেখো, গ্যাসটাকে জ্বালিয়ে আমি তো পেঁয়াজের খোসাটাকে আমি ভেজে নিচ্ছি শুকনো কড়াই। তো বন্ধুরা 1 মিনিট ভাজার পরে দেখতে পাচ্ছ পেঁয়াজের খোসার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। তো তোমাদেরকে পেঁয়াজের খোসাটা একদম কালো করে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট ভাজার পরেই কিন্তু পেঁয়াজের খোসাটা একদম কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছ যেরকমভাবে আমি ভেজে নিয়েছি সেরকমভাবে। তো এবার আমি পেঁয়াজের খোসাটাকে নামিয়ে নিয়েছি। তারপর সেই কড়াইতে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে গিয়েছে। এবার বাদবাকি পেঁয়াজের খোসাগুলোকে আমি এই জলের ভিতরে দিয়ে দেবো। তো জলের ভিতরে খোসাগুলোকে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো খোসাগুলোকে আমরা ফুটিয়ে নেব। সমস্ত খোসাগুলোকে দেওয়ার পর জলের ভিতরে আমি পেঁয়াজের খোসাগুলোকে ভালো করে ডুবিয়ে দিলাম, একটা ছন্নির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমি জলের পরিমাণটা বললাম না, তোমরা জলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো চাইলে। এবার খোসাগুলোকে 3 মিনিট জলে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা ফুটে উঠতে শুরু করে দিয়েছে, আর জলের কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজের খোসার কালারটা একদম জলের ভিতরে চলে এসছে, একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা। এটা কিন্তু এরকমভাবে একদমই ডিপ লাল হয়ে যাবে। তো ঠিক 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিলাম। আর দেখো জলের কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, একটু সুন্দর লাল হয়ে গিয়েছে। তো এবার আমাদেরকে পরের স্টেপে যেতে হবে। এর জন্য আমাদের ভাজা পেঁয়াজের খোসাগুলোকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে। যেরকমভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি তোমাদেরকেও সেম এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। খোসাটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, তার জন্য আমি হাত দিয়ে এরকমভাবে একদম মিহি করে গুঁড়ো করে নেব। তো আমাদেরকে যতটা সম্ভব ততটা মিহি গুঁড়ো করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ একদম মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি। আর আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ কালো হয়ে গিয়েছে হাত। তো দেখো হাতের মধ্যে একদম কালো হয়ে গিয়েছে। এইভাবে যতটা সম্ভব ততটা আমি মিহি গুঁড়ো করে নিয়েছি। তো অ্যাকচুয়ালি চুল কালো করার জন্য আমরা বাজার থেকে নানা রকমের কালার কিনে আনি, কিন্তু তার মধ্যে অনেক রকমের কেমিক্যাল থাকে। কিন্তু আজকে একদম প্রাকৃতিক উপায় যাকে বলে, এই পেঁয়াজের খোসা দিয়ে আমি চুল কালো করা কালারটা তৈরি করে দেখালাম। তো অল্প পরিমাণে এখানে আমি একটা নারকেল তেল দিয়ে দিচ্ছি। বাড়িতে তো সবাই নারকেল তেল থেকে থাকে। এবার একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দরকার হলে আরেকটু নারকেল তেল দিয়ে ভালো করে কলপটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি, দেখো একদম প্রাকৃতিক উপায়ে তৈরি হয়ে গেল হেয়ার কালার। যাদের অনেক সমস্যা রয়েছে পাকা চুলে, তারা কিন্তু সহজ উপায়ে এরকম হেয়ার কালারটি করে নিতে পারে ঘরোয়া টিপস দিয়েই। 2 থেকে 3 ঘন্টা রাখার পরই কিন্তু চুল হয়ে যাবে একদম কুচকুচে কালো। পেঁয়াজের খোসার সঙ্গে যে জলটাকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। সেটাকে আমি এখন ছেঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবার দেখো তোমাদেরকে জলের কালারটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে কালারটা চলে এসেছে। আর পেঁয়াজের উপকারিতা বলে তো শেষই করা যায় না। অনিয়ন অয়েল কতটা উপকারিতা রয়েছে তোমরা সবাই জানো। আর পেঁয়াজের খোসার ভিতরেও কিন্তু অনেক গুণাবলী থাকে। তো এই জলটাকে তোমাদের কটনের সাহায্যে হেয়ারে স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে, তাহলে তোমাদের চুলের গ্রোথ অনেক বেশি বাড়বে। আর বাকি যে পেঁয়াজের খোসাগুলো ছিল সেগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিব, তাহলে কিন্তু গাছের গ্রোথ বাড়বে আর গাছে কোনো পোকা টোকা লাগবে না। এরকমভাবে তোমরা পেঁয়াজের খোসা নানা রকম কাজে লাগাতে পারো। তো আশা করি তোমরা পেঁয়াজের খোসা এবার থেকে আর ফেলে দেবে না, এরকমভাবে নানা রকম কাজে লাগিয়ে নেবে। তো আমার ভিডিও যদি একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।